আল্লাহ তুমি রহমতের মালিক। আকাশটা এমন সুন্দর হয়ে গেল কেমন কইরা। মা আল্লাহ কি আঙ্গুর দিক বুক তুলে চাইলো নাকি? আব্বা কথা বাদ যে সুন্দর বাতাস, আগে জাল টানো। আব্বা জাল কি খুব বেশি ভারী লাগতেছে? জোরে টান দাও, জোরে টান দাও। আব্বা তোমার কেবল পানির মধ্যে থেকে টানে। মা তাড়াতাড়ি অনেকবার বেশি তাড়াতাড়ি তোরা। এই তাড়াতাড়ি আমাকে টানো। জোরে জোরে জোরে। আব্বা না জানি কত মাছি আটকাইছে গো, এত ওজন কে? আব্বা এই জালের মধ্যে এটা কি উঠলো গো? সিন্ধুক না? পুরান সিন্ধুক। বাবা এটা তো মেলা বছরের পুরান সিন্ধুক। বাবা আমাকে কি কপাল টপাল খুলে গেল নাকি? এটার ভিতরে তো হীরা জহরত নাই। ও পায়েলের বাপ যাও না একটু যাই সিন্দুকটা খুলে দেহ, ওর মধ্যে কি আছে। পায়েলের কথা যদি সত্যি হয় তাহলে তো আমার দুঃখের দিন শেষ। আমার সুখ আর সুখ দেহ একটু যাও। না না আমার ডর করতেছে, আমি যাবো না, আমি ধরবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে কারোর যাইতে হইব না, আমি যাবো সিন্ধুকটা খোলার জন্য। সিন্ধুক আপনি আপনি খুলে যাবে, কি বাড়িতেছে? তুমি কে? হ্যাঁ আমাগো কাছে কি চাও? আমি এই বাক্সের জিন। গত 500 বছর থেকে এখানে আমি বন্দী ছিলাম, তোরা আমাকে মুক্ত করেছিস। আজ থেকে তোরাই আমার মালিক। আমি তোদের 3টি ইচ্ছা পূরণ করব। বল তোদের কি ইচ্ছা? ভালো কিছু চা, ভালো কিছু চা। পাগলামি করা যাব না। অতিরিক্ত আবেগের সময় আর অতিরিক্ত খুশির সময় কোনো সিদ্ধান্ত নিতে হয় না, ওটা সঠিক হয় না। এই যে জিন শুনো, আমাগো 3টা ইচ্ছার কথা না এখন তোমার জানামু না, আমরা একটু সময় নিলাম, পরবর্তীতে তোমার কাছে জানামু সবকিছু। হ্যাঁ এটা কেমন কথা? আমি তো গত 1000 বছরেও এমন কোনো মনিব দেখিনি। ঠিক আছে, যখন তোদের ইচ্ছা হয় তখনই আমাকে ডাকবি, আমি তোদের ইচ্ছে পূরণ করব। আচ্ছা জিন ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে এখন যাই গে, বিকালবেলা তোমার আমরা ডাক দিব। হ্যাঁ আপা গেছে গা, চল আমরা বাড়িতে যাই। মারে এত সাহস করে আইলাম, খালি এত যাবো, কিছু চাইলি না। এই যে আম্মা যে তোমার চায় না এমনি কিন্তু চায় না। ধৈর্য বাপ ধৈর্য, বিকাল পর্যন্ত ধৈর্য। সামু তো অবশ্যই, তবে বিকালে। চলো চলো ভাই চলো। আসো কইতাছি। ওরে বাপ রে বাপ, মারবি তো কি হইছে? এরকম টাইনে নিয়ে আইতাছস কেন? কথা হইবা না। তুমি যদি খালি আমার মা না হই আমার মাইয়া হইতা, তোমার এখন আমি ইচ্ছা মতো ঘাড়াইতাম, ঘাড়াইতে ঘাড়াইতে তোমার আমি ঘামায় ফেলাইতাম। তা আমি কি করছি? আমার কি দোষ? তোমার পূজা করে কথা কম, তুমি কি করছো তুমি বুঝতেছো না? এলা না, আমি তো বুঝতাছি না। এই বাক্সের কথা দিনের কথা তুমি মানুষের সামনে বসে বসে গপ্প করতেছো কি জন্য? হ্যাঁ ইয়া আল্লাহ, কি আর মানুষ, কি আর মানুষ। ওটা আমার শাশুড়ি, তো দাদিও সম্বন্ধে কথা কবি। এই যে ঠিক এই কারণে আমার বাবার সাথে তোমার ঝগড়া লাগে। তুমি এই মহিলারা নিয়ে টিকছো কেমনে গপা? হ্যাঁ ঠিক আছে কথা না, এই রে চাপার চাপা। বাবারে বাবারে বাবা। মা এসব বাদ দে,
কিছু চিন্তা করছস জিনিরে খবর দেওয়া লাগবো না? চিন্তা যাবে একবারে করি না, এই বিষয়টা তা না। ও যেহেতু কইলো জিন 3টা ইচ্ছা আমার পূরণ করব, পয়লা ইচ্ছাটা আমি কি চামো এটাই ভাবতাছি। মারে তোর তো কষ্ট কম দেই নাই, 3 বেলা শান্তি মতো পেট ভরে ভাত খাওয়াতে পারিনি। তাছাড়া তোর তো বয়স হয়েছে, আস্তে আস্তে বিয়ের বয়স চলে গেছে। তোর বিয়ের ঘর আইলে তোরে দেখে অনেক পছন্দ করে, কিন্তু বাড়িঘর অবস্থা দেখে সব বিয়ে ভাঙে যা। তাই কইছিলাম কি মা, আমার বাড়ি ঘরে খুবই দরকার। যদি ঝিনেরে কয়ে ভালো একটা বাড়ি নিতি তাহলে খুব ভালো হইতো। তুমি কি কও? পায়েলের বাপ তুমি একদম ঠিক কথা কইছো। মা পায়েল তুই কি কর? আমি কি কমু, তোমার কাছে যেটা ভালো মনে হয় ওইটাই কইবে। আমি তো খালি জিনের কাছে চামু। ওমা তাহলে জিনের কাছে বাড়িটাই আগে চা। মা কি হইলো? জিনেরে ডাক। হাই পায়েল কি জিনের ডাক? ডাকতাছি।